ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়,
ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, শিহরণ এ তো সুখের মরণ। দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। জানি জীবন যাবে মরণেরও পারে, জানি জীবন যাবে মরণেরও পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণেরও পারে, জানি জীবন
তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব, থাক যত কাটা, তোমারই পথে যাব, থাক যত কাটা। দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব, থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। বিধি রেখো না গো এ আধারে, লাগে অসহায়, রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে।
আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে। যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? পৃথিবীরে চারিদিকে এত মানুষ, কিন্তু আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ, কেউ তো আমার নয়। কাকের বাসায় কোকিল আমি, এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? ও রেখো না গো এ আধারে লাগে অসহায়। রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধিরে 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 বিধিরে। ও হা হা প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। দরদিয়া ও কাঁদে আমার হিয়া, নেই তো দরদি।
মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকাই জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না।
সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
জানি না আমি দিয়েছ যদি অনয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছ যদি অনয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া সে শুধু সাজানো তাসেরই ঘর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা ও, 「
ভাসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা।
জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। চাই না অলংকার, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
যেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় চাই না যেমন তবু আমায় যেতে যে হবে কেউ জানি না কবে আবার দেখা যে হবে বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হায় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন নতুন আমার বন্ধু হয়েছে তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকের এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি আমার যে সকল নতুন মানে বন্ধু হয়ে আছো তো তাদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হবে। তো যদি ধরো তো তাও বলে দিচ্ছি যে কিরকম, যেমন হচ্ছে ইউটিউব চ্যানেল সম্বন্ধে, এমনকি ইউটিউব চ্যানেলের যেসব সেটিং এইসব সম্বন্ধে, এডিটিং এর সম্বন্ধে, থাম্বনেল যে আমি কিভাবে বানাই। তো আমি বলবো যে আমি কিরকম ভাবে মানে থাম্বনেল বানাই, কিভাবে এডিটিং করি, কিভাবে রেকর্ডিং করি, তো সেই সকল সম্বন্ধেই আলোচনা করা হবে। এমনকি এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে, যে ভিডিওটা আমি কোথায় রেকর্ডিং করেছিলাম আর এটা কোন জায়গা। তো শুধু এটাই নয়, আমার প্রতিটি চ্যানেলে প্রতিটি ভিডিওর শেষে সেই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে। তো এই দিন কত যে আগে দু তিনটা ভিডিও আপলোড করেছি, তো একটু শরীরে খারাপের প্রবলেমে তার জন্য ভয়েস দিয়ে উঠতে পারিনি। আর ব্যাপারটা হচ্ছে তোমার তখন খুবই কাশি হচ্ছিল, তার জন্য ভিডিও আপলোড করেছিলাম। তো মানে সেই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করা হয়নি। তো অবশ্যই এমনি যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি এখন আমাদের যেখানটায় আমরা শর্ট ভিডিও বানাই, মানে এই যে আমাদের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের অধিকাংশ যে আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি মানে এই চ্যানেলে এই ভিডিও নয়, তো আমাদের এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও থাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা মেন ব্যাকগ্রাউন্ড। আর আমাদের ওই যে মাটির বাড়িটা আছে
সেটাও একটা মেন ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড গুলোই আমরা ভিডিও করে থাকি, কারণ আমরা যেহেতু দুজনেই, আমাদের সাথে সেরকম কেউ নেই, তার জন্য কোনো মানে দূর দূরান্ত জায়গায় মানে যাওয়া হয়নি। কারণ যদি আমরা ভালোভাবে একটা শর্ট ভিডিও বানাতে চাই, তাহলে কি হবে, একজন যদি ক্যামেরা ধরার কেউ থাকে, তাহলে তাকে যদি নিয়ে যাওয়া হয় একদম ঠিকঠাক ভাবে আর কি, ক্যামেরা ধরে দিলে ঠিকঠাক ভাবে ভিডিওগুলো হবে। আর যদি এমনি দুজনেই যাওয়া হয় তাহলে কি হয়, তো তাহলে হয় বলতে তোমার যে প্রবলেম হয়, মানে ক্যামেরাটা ধরার মতো কেউ নেই, তাহলে আমাদেরকে স্ট্যান্ডে লাগিয়ে সেরকম ভালোভাবে ভিডিও হয়ে ওঠেনি। তো তার জন্য বিশেষ করে আমরা কোথাও যাওয়া হয়নি। যখন মাঝে মধ্যে কেউ আসে, তো তখন এদিকে ওদিকে যাওয়া হয়, তো সেখানে যেই করে কিছু শর্ট ভিডিও বা সেই জায়গাটা নিয়ে পুরো একদম একটা এরকম বড় ভিডিও রেকর্ডিং করা হয়ে থাকে। সেই জায়গাটা সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল একদম মানে নতুন বলতে গেলে পুরো নতুন নয়, কারণ এই জায়গাগুলোকে আমি অনেকবারই এসেছি। তো একদম মানে আজকে প্রায় ধরো তোমার মোটামুটি আহ, প্রায় 1-2 মাস এদিকে আসা হয়নি। তো সেই তার জন্যই গিয়েছিলাম। তো সেই তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেসব জায়গাগুলো, সেই আপডেট দিতেই আর কি মানে জায়গাগুলোকে আসা হয়েছে। আর তার আগে আমি যখন বাড়ির থেকে বেরোই, তো বাড়ির থেকে বেরোবার আগে দুটো ভিডিও আমি অলরেডি রেকর্ডিং করেছি। তো এটা ছিল 3 নম্বরের ভিডিও। তো তারপর এটা এখান থেকে শুরু করেছি। তো এই ভিডিওর মধ্যে মানে অনেক দূরেই যাওয়া হবে, কারণ 30 থেকে 35-40 মিনিট রেকর্ডিং মানে কম নয়। কিসে? গুগল পে করিস, খুচরা থাকে না 50 টাকা। এমনিতে তো পয়সার দরকার, ঘরে পয়সা নেই, তাই গুগল পে করে দিই। অ্যাক্সেস করে দিই আমাকে। হাই বন্ধুরা। তো যাই হোক, তো এটার আমাদের কিছু শর্ট ভিডিও বানাবার আছে। তাহলে একজন রেডি হয়ে গেছে, আমিও প্রায় হালকার মধ্যে রেডি। যে এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে। তো সেই আলোচনা করার পরেই আমরা কিছু শর্ট ভিডিও বানাবো। তো এখনো পর্যন্ত আমার স্নান করা হয়নি। আর যে ভিডিওগুলো আজকে দেখছো, ওই ভিডিওগুলো অতক্ষণ ধরে ফিল্টার দিলাম। তো ফিল্টার দেওয়ার পরেই আমি ভিডিওগুলো আর কি মানে ইয়েগুলো বলে নিচ্ছি। আর নাহলে অধিকাংশ দিন আমি কি করি, রাত্রের বেলায় কথাগুলো বলা হয়। তাহলে কি হয়, তো রাত্রের বেলায় কথা বললে পুরো ক্লিয়ার ভাবে শোনা যায় না, কোনো সাইডের আওয়াজ আসে না। আর এখন দেখো আমি যে কথাগুলো বলছি, আশেপাশের থেকে আশেপাশের যে সাইডের আওয়াজগুলো, তো সেই আশেপাশের যে আওয়াজগুলো সেগুলা এখন মানে রেকর্ড হয়ে যায়। তো তখন আর ওই আশেপাশে রেকর্ড মানে সাউন্ডটা কোনো রকম আসে না। কারণ রাত্রেবেলায় যে আমি কথাগুলো বলি, তো তখন হচ্ছে তোমার অনেকটা রাত্রি করেই বলা হয়। তো আর আমাদের ঘরে সেরকম মানে ঘরের ভিতরে ঢুকে গেলে সেরকম কোনো আওয়াজ আসে না। তো তার জন্য ওইটাই আমার সব থেকে বেশি সুবিধা মনে হয়। তো তার জন্য রাতের বেলায় দিয়ে থাকি। তো আজকে যেহেতু দিনের বেলায় হালকা মতো সময় আছে, তো তার জন্য আমি দিনের বেলায় আর কি কথাগুলো সমস্ত কিছু বলে দিচ্ছি। আর কি সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে, নাহলে অধিকাংশ দিনেই আমার রাত্রের বেলায় আর কি কথাগুলো বলা হয়ে থাকে। তো আর আমার নতুন বন্ধুদের জন্য যে গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে সকল বন্ধুরা এখানে কাজ করব বলে ভাবছো বা কেউ কেউ কাজ করছো, তো তাদেরকে সবার প্রথম বলবো যে এখানে যেরকম মানে মানে সেটিং দরকার, তো সেসব সেটিং গুলো ঠিকঠাক ভাবে করো। এখানে যেরকম নিয়ম কারণ মানে গাইডলাইন আছে, সেসব মেনে কাজ করতে হবে, নিজস্ব কন্টেন্ট দিতে হবে। তো এইটুকুনই আর কি। আর এমনি যদি কোনো সেটিং বা কোনো রকমের নতুন চ্যানেল খোলার বা এইসবের কোনো রকম যদি কোনো কারো যদি নতুন বন্ধুদের সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। যেমন অধিকাংশ বন্ধু আমার সাথে এরকম ভাবেই যোগাযোগ করছে, কারণ তাদের সাথে এরকম ভাবেই যোগাযোগ করা হচ্ছে। তো কমেন্টে জানাবে যে প্রবলেম কি বা কি রকম কি। তো সে সব তুমি গান বন্ধ করো, তুমি গান চালাতে চলে এসেছো, পালাও এখান থেকে। ভিডিও করছিস? ভিডিও করতে এসেছো তো পালাও এখান থেকে। পুরো ভয়েসটাকে ফুটোয় দিলে। ফ্যানটা দিলে পালাও। তো চলো আজকের এই ভিডিওটা সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা যাক। তো আজকে
আজকের ভিডিওটা ছিল আমাদের যে গ্রামের একটা মাঠ আছে। তো আমাদের গ্রামের মাঠ বলতে এটা চারিদিকে গ্রামে ঘেরা, বলতে এটা হচ্ছে তোমার, এটা অ্যাকচুয়ালি যেটা বলে এটা হচ্ছে সিয়াজোড়ার মাঠ, মনকাটা সিয়াজোড়া লক্ষ্মী সাগরের পাশেই মাঠটা। তো সেই মাঠকেই গিয়েছিলাম। তো অনেকদিন যাওয়াও হয়নি, তাহলে এবারে গেছিলাম। আর আমি বিশেষ করে গিয়েছিলাম বলতে যে আমাদের পেঁয়াজ লাগানো হয়েছে, তাহলে সেখানে পেঁয়াজ লাগানোর পর একবার তেজ দিয়ে সমস্ত কিছু করার পর তারপরে যে আর কি সব যখন করা হয়, তো তারপর মানে ওখানে পেঁয়াজ গাছের গোড়ায় পাঁচ দিতে হয়। পাঁচ দিলে নাকি বলে যে পেঁয়াজের মানে পেঁয়াজটা একটু খুব সুন্দর হয়, বা ওখানে অনেকটা তেজ পায় পাঁচ দিলে। তো তার জন্যই আর কি ওখানে আমি সেটাই দেখতে গেছিলাম, কারণ এমনিতে অন্য কোনো পাশে হবে নি হয়তো, এই যেমন মুড়ি কল আর এইসব পাঁশগুলো পুরো একদম কি হয়, খার হয় দমে। তো তার জন্য সেই পাঁশগুলো অতটা কাজে লাগেনি, কারণ গাছগুলোকে নষ্ট করে দেয়। তো এমনি যদি আমাদের মানে জমিতে যে সেই পোলগুলোতে আগুন লাগায় সেই পাঁশ, বা এমনি আমাদের ঘরে যেসব কাঠ পালা পাতা এসব পুড়িয়ে যে মানে পোড়াবার পরেই যে পাঁশটা হয় মানে ছাইটা, তো সেটা মানে ওই পেঁয়াজ গাছের গোড়াতে দিলে নাকি পেঁয়াজ গাছে মানে খুব সুন্দর জুত হয়। তো তার জন্য আমি সেটাই দেখতে গেছিলাম, কারণ আমাদের এখানে একটা গুড়ের মহল ছিল। তাহলে সেখানে গুড়ের মহলটা যেহেতু উঠে গেছে, আর সেখানকেই আমি পাঁচ দেখার জন্য, কারণ যদি থাকে আমি ভাবিছিলাম যে নিয়ে আসবো। তো তারপর আমি যাই, এমনকি যাওয়ার সময় আমি সামনে জমিটার মধ্যে নামি। তো নামার পর আমি প্রায় রেকর্ডিং করতে করতেই যাই, চারিদিকটা একটু ভুলি এইখানটার এখানে। আর এই যে এই জমিটার মধ্যে এই সাইডে আমি একবারও আসিনি। তো ওই আশেপাশের এই মাঠটার মধ্যে পুরো চারিদিকেই আমার ঘুরে আছে। তো এটা এখন নয়, আগে। তো তখন ছিল ধান ছিল, তো তখন সেই মুহূর্তে এসেছিলাম। আর এখন কোনো ধান টান নেই, পুরো মাঠ ফাঁকা, তলা ফেলেছে। তো তলা ফেলা আছে চারিদিকে, এখনো পর্যন্ত তলা রেডি হয়নি। তো জল কেলে নেই মোটামুটি, প্রায় ভালো মতোই ফুল জল যাচ্ছে, মানে একদম লেভেল লেভেল জল যাচ্ছে, প্রচন্ড পরিমাণে জল যাচ্ছে আর কি। তো তার তার জন্য পুরো মাঠ চারিদিকে জল হয়ে গেছে। তো এখন যদি কারো তলা হতো, তো এখন মোটামুটি লাগানো যেত, কারণ এখন তলা যেহেতু ছোট, মানে ধানের তলা ছোট, তো তার জন্য এখনো কেউ লাগাই উঠতে পারেনি, আর এখনো লাগানো হয়নি। তো এখনো পর্যন্ত তলায় বড় হয়নি, মানে ছোট তলা, তো তার জন্য এখন পর্যন্ত লাগায়নি। তার জন্য পুরো মাঠ একদম ফাঁকাই আছে। তো ওখানটা থেকে করে তো চলে গেলাম একদম যেটা মেন মাঠ, তো সেদিকেই চলে গেলাম। তো দেখতেই পাচ্ছ চারদিকে জলে ভর্তি, আর এমনকি যে কালো কালো পুরো জমির মধ্যে দেখাচ্ছে, ওগুলা বলতে সেই যে এখানে সব মেশিন কাটিং করে যে গুলো করা হয়, মানে ধানগুলো ঝাড়া হয়। তো ওই মেশিনে কাটিং করেছে কেউ, হয়তো সেই ধানগুলোকে কাটার পর জড়ো করে হোপারে ছেড়েছে। তো এরকম। আর ওটার যে ধানের যে খড়গুলো, তো সেই খড়গুলোকে একখানে হয়তো গাদা হয়ে থাকছে, তাহলে সেগুলা কি আগুন ধরে দিয়েছে। তার আগুন ধরে দিয়ে জমির চারিদিকে যে পাঁশটা আছে, মানে যে পাঁশটা হয়েছে, তো সেটা চারিদিকে ছড়িয়ে দিয়েছে। তো আমি ওইখান থেকে যাওয়ার পর তো সামনেই আর একটা ছোট্ট মতো পুকুর আছে। তো এইখানেরও ভিডিও আমি অনেকবারই দিয়েছি, তো এবারও দিলাম। তো ওখানটায় যে যাওয়ার পরে দেখি যে পুকুরটার সামনেই মানে পুরো পুকুরটাই চারিদিকে মাছ, মানে ছোট ছোট এরকম সাইজের মাছ, এরকম সাইজের মাছ মোটামুটি 100 150 200 500 এরকম সাইজের মাছ প্রচন্ড পরিমাণে চারদিকে মরে গেছে। তো জানি না কি কারণে মরেছে। তো ওখানটা পেরিয়ে গেলাম ওই পুকুরটা। তো ওই পুকুরটা পেরিয়ে যাওয়ার পর সামনেই মানে সামনের আর একটা ছোট্ট পুকুর, সেটাও পেরিয়ে গেলাম। তো সেটা পেরিয়ে যাওয়ার পর যেখানে ছিল গুড়ের মহলটা, তো সেখানকেই গেলাম। তো সেখানে যেয়ে দেখছি মোটামুটি ওরা অনেকদিন আগেই উঠে চলে গেছে। তো অনেকদিন আগে উঠে চলে গেছে, আর ওখানটার পুরো একদম যে ইয়েটা আছে, তো যেটার আমার দরকার ছিল, তো সেটা দেখছি প্রচন্ড পরিমাণে গাদা আছে। মোটামুটি তোমার 10 বস্তা 20 বস্তা হবে, যে পাঁচটা। তো সেই পাঁচটা আছে, এটা দেখে আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখালাম, কারণ এই পাঁচটা আমরা নিয়ে যাব, নিয়ে আসবো বলে ভেবেছি। কারণ আমাদের যে পেঁয়াজ গাছগুলো আছে একবার পোয়ানো হয়েছে, এটা নিয়ে দুবার পোয়ানো হয়েছে। তো গাছগুলো মোটামুটি লেগে গেছে, আর গাছটা মোটামুটি দেখতেও মোটামুটি ঠিকঠাক হয়েছে পুরো একদম। তো এবার কি করব, এবার ওগুলোকে নিয়ে আর একবার করে চারিদিকে পুরো মানে পাঁচটা ছড়িয়ে দিয়ে কুপানো হবে। তো কুপানোর পর এগুলা আরেকবার মশলা দিয়ে করা হবে। মানে যত ওই মানে আমাদের যে পেঁয়াজগুলো লাগানো হয়েছে, পেঁয়াজগুলো যত মানে মাটিটা সাইডের মাটিটাকে যত কুপানো হবে,
মানে তাড়া হবে তত গাছ মানে ইয়েগুলো পেঁয়াজগুলো বড় হবে, আর মাটিটা তত লুজ থাকবে, আর লুজ থাকলে পেঁয়াজটা বড় হয়। আর পেঁয়াজ বেশি ঢাকা দিয়ে চলেনি, তো বেশি বেশি একটা ঢাকা দিলে কি হয়, চাপ পেয়ে পেঁয়াজটা একদম ছোট ছোট হয়ে যায়। তো তার জন্য আর কোনো ইয়ে করবো না, তো চারিদিকটা আমি একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। পাঁচ যে এখানে যে মানে 5টা যে পাতাপালা পুড়িয়ে যেটা গুড় করে, তো সেই 5টা এক সাইডে এরা রেখেছে আর তারপরে চলে গেছে। আর এইটা একটু দূরে বলে তার জন্য এখানে আছে, নাহলে যদি কাছাকাছি হতো তাহলে কেউ না কেউ নিয়ে চলে যেত। তো এটা দিন কতকের মধ্যেই আমি ওই যতটা আছে ওখানে মোটামুটি অনেকটাই নিয়ে চলে আসবো, এসে করে রেখে দেবো। কারণ এখন হচ্ছে আমাদের যে পেঁয়াজ লাগিয়েছি সেদিন করে পান হলো আর মশলা দেওয়া হয়েছে, তাহলে এটা মোটামুটি না নিয়ে এলে এটা অন্য কেউ নিয়ে চলে যাবে, তো কারো এনে করে ঘরে রেখে দেবো। তারপরে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ কেনেলের জল যেটা হচ্ছে মুকুটমণিপুরের ড্যামের থেকে এসেছে, তো সেটা চারিদিকে মানে জল চলে যাচ্ছে যেদিকে যেদিকে লাইন করা আছে। তো ওখান থেকে তারপর আমি বেরিয়ে গেলাম। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি যে জঙ্গলটা আছে, তো এই জঙ্গলটাই একটু আমার এই ধারের মধ্যে একটু গভীর জঙ্গল আছে, মানে ছোট ছোট আগাছা গাছে ভর্তি, আর বড় গাছ খুবই কম আছে। আর এখানে গাছ আছে বলতে ইউকুল পটাস, নানা রকমের অনেক রকমের গাছ আছে, তার মধ্যে ইউকুল পটাস গাছটা একটু বেশি, আর আকাশমণি গাছটাও আছে এখানে। তো ওই সাইডে হয়ে চলে এলাম। তারপরে আর একটা যে বড় লম্বা মতো যে পুকুরটা, তো সেটার পাড়ে হয়ে চলে এলাম। তো এই পুকুরটা কাটার পর এইখানটা আগে প্রচন্ড পরিমাণে খেজুর গাছ ছিল, আর এখন পুকুরটা কাটিয়ে আর পাড়টা অনেক উঁচু করে দিয়েছে। তো তার জন্য অনেক উঁচু থেকে আমি যে নিচের যে জমিগুলো বা তার আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটাই আমি তুলে ধরেছিলাম এই ভিডিওর মধ্যে, তো তোমরা তো অবশ্যই দেখলে। তারপরে পুকুরটা পেরিয়ে ওখানে ভিডিওটা শেষ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের যদি কেউ ভিডিও দেখতে বা এরকম গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশনটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আজকের ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল বা কোনো রকম ভিডিওর মধ্যে যদি কিছু দেখানো থাকে তো অবশ্যই ক্ষমা করে দিবে যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে। আর এরপর নিয়ে আসবো আমি নিত্য নতুন একদম ধামাকাদার ভিডিও, তো তোমরা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আজকের ভিডিওটা এখান পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।